নমস্কার, আমি মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। আমরা আজ এই যে বাংলার যুবসাথী প্রকল্পের তৃতীয় দিনে আমরা সরাসরি চলে এসেছি দেগঙ্গাতে, দেগঙ্গা ব্লকে। দেগঙ্গা ব্লক 1 এর অন্তর্গত দেগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে আমরা এখানে এসে দেখছি যে মূলত এখানে উপচে পড়া ভিড়। এই দেগঙ্গার যে দেগঙ্গার যে যুবক যুবতী 21 থেকে 40 বছরের মধ্যে যে যুবক যুবতী যারা আছেন তাদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। শুধু তাই নয়, এখানে যে দেগঙ্গা ব্লক 1 এর যে নেতৃত্ব বা তৃণমূল কংগ্রেসের তাদের নেতৃত্বে খুব সুন্দরভাবে এখানে যে যুবসাথীর ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, খুব সুন্দরভাবে এখানে ফর্ম ফিল আপের কাজ চলছে। শুধু তাই নয়, তার পাশাপাশি আমরা এটাও দেখতে পাচ্ছি যে যে দেগঙ্গায় এই যে দেগঙ্গাতে যে সমস্ত যুবক যুবতী যারা এই যুবসাথীর আওতায় এসছেন তাদের ফর্ম ফিল আপ খুব যত্ন সহকারে করানো হচ্ছে। মূলত এখানে টোটাল 6টি পঞ্চায়েতের এখানে ফর্ম ফিল আপ করানো হচ্ছে। তার মধ্যে হাওড়া বিধানসভার 3টি পঞ্চায়েত ও দেগঙ্গা বিধানসভার 3টি পঞ্চায়েত। হাওড়া বিধানসভার যে 3টি পঞ্চায়েত তার মধ্যে পড়ছে দেগঙ্গা 1 গ্রাম পঞ্চায়েত। শুধু তাই নয়, তার মধ্যে দেগঙ্গা 1 গ্রাম পঞ্চায়েত, দেগঙ্গা 2 গ্রাম পঞ্চায়েত, চাপাতলা গ্রাম পঞ্চায়েত। আর দেগঙ্গা বিধানসভার অন্তর্গত এখানে যে 3টে পঞ্চায়েতের কাজ চলছে তার মধ্যে আছে সোহাই শেখপুর গ্রাম পঞ্চায়েত, নুননগর গ্রাম পঞ্চায়েত ও বেড়াচাপা 1 গ্রাম পঞ্চায়েত। টোটাল মূলত এখানে 6টি গ্রাম পঞ্চায়েতের এই যে যুবসাথী প্রকল্পের যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের কাজ চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বিস্তারিতভাবে। শুধু তাই নয়, এখানকার যে উপভোক্তা যারা এই আওতায় আসছে, যুবসাথীর আওতায় আসছে, তাদের সঙ্গে সরাসরি কথা বলার, দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। শুধু তার পাশাপাশি এটাও বলবো যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যুগান্তকারী সিদ্ধান্ত, এই 26-এ এসে বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত যে কতটা প্রতিফলন হচ্ছে বাংলার প্রতিটা ব্লকে প্রতিটা পঞ্চায়েতে। শুধু তাই নয়, তার পাশাপাশি এখানকার এই দেগঙ্গা ব্লকের যে নেতৃত্ব আছে, দেগঙ্গা 1 নম্বর ব্লকের যে নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির একটি মেম্বারের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। তার মুখে সরাসরি শুনে নেব যে এই বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যে প্রকল্প 2026-এ যুবসাথী প্রকল্প, সেই প্রকল্পের বিস্তারিত তার মুখ থেকে শুনে নেওয়ার চেষ্টা করবো। শুধু তাই নয়, তার পাশাপাশি আমি এটাও বলবো যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তার সব থেকে শ্রেষ্ঠতম প্রকল্প কন্যাশ্রী প্রকল্প, যে কন্যাশ্রী প্রকল্পের জন্য বিশ্বের দরবার থেকে ভারতবর্ষের জন্য যে অ্যাওয়ার্ড তিনি নিয়ে এসেছিলেন, সেটা বিগত দিনে আমরা সবাই দেখেছি। চলুন সরাসরি আমরা শুনে নেব দেগঙ্গা ব্লক 1 এর নেতৃত্ব বা পঞ্চায়েত সমিতির মেম্বারের সঙ্গে সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব যে এই যুবসাথী ক্যাম্পের মাধ্যম দিয়ে কতটা পরিষেবা পাচ্ছে দেগঙ্গাবাসী। আসুন। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি 2011 সালের পর ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন রকম প্রকল্প, প্রায় 80টির উপর প্রকল্প বাংলার মানুষকে উপহার দিয়েছেন। এটা আমরা বিগত দিনে দেখে এসেছি। তো আজকে 2026-এ তার যুগান্তকারী একটা সিদ্ধান্ত, বাংলার যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যম দিয়ে তিনি বাংলার বেকার যুবক যুবতীদের জন্য একটা ভালো প্রকল্প তিনি শুরু করতে চলেছেন। এ নিয়ে আপনি কি বলবেন? দেখুন, বাংলার মানুষ যেটা দেখছে, 2011 সালে আমাদের সরকার যখন ক্ষমতায় ছিল, মামাটি মানুষের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আজকে বাংলার প্রতিটা মানুষ, মানে বয়স্ক ভাতা থেকে শুরু করে, বিধবা ভাতা থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, যুবশ্রীটা বাকি ছিল, কৃষক বন্ধু থেকে শুরু করে, মানে বাংলার মুখ্যমন্ত্রী চাইছে আমার বাংলার প্রতিটা মানুষ সরকারি সুযোগ সুবিধা পাক, কেউ কোনো সুযোগ সুবিধা থেকে যেন বঞ্চিত না হয়, এটা বাংলার মুখ্যমন্ত্রী চাইছে। আজকে দেখেন, যুবসাথী প্রকল্পের মাধ্যমে যারা কাগজ জমা দিচ্ছে, বেকার মানুষ, বেকার ছেলে মেয়ে যারা মাধ্যমিক পাশ করার পরে বেকার ছিল, তাদের কথা চিন্তা করে মাননীয় মুখ্যমন্ত্রী যুবসাথী প্রকল্প চালু করলেন। আজকে দেখুন যুবকরা কিভাবে লাইনে দাঁড়িয়ে নিজেদের কাগজ নিজেরাই জমা করছে, কি সুন্দর লাগছে। আজকে যুবক যুবতীরা কি আনন্দে, তারা আনন্দ উপভোগ করে, তারা উৎসবের মেজাজে আজকে কাগজ জমা দিয়ে যে যার মতো চলে দিচ্ছে। এটা আমরা বাংলার মানুষ হিসেবে আমরা আন্তরিকভাবে আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। যাই হোক, আর হয়তো 2 থেকে 2.5 মাস পর বাংলায় ভোট, আপনারা কি আশা করছেন? দেখুন, বাংলার মানুষ দেখবে
যে কোন সরকারের দ্বারাই, কোন মুখ্যমন্ত্রীর দ্বারাই আমরা সামান্য ন্যূনতম উপকার পাচ্ছি। আজকে মানুষ তো দেখছে, মামাটি মানুষের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্প, জনমুখী প্রকল্প, সবই প্রত্যেকটা জনমুখী প্রকল্প। এই জনমুখী প্রকল্পের মাধ্যম দিয়ে মানুষ পরিষেবা পাচ্ছে। সুতরাং মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে। আপনার নাম ও আপনার পরিচয়? আমার পরিচয়, আমি দেবঙ্গা পঞ্চায়েত সমিতির মেম্বার। আমার নাম কুতুবুদ্দিন সর্দার। ধন্যবাদ।